বিয়ের পরে আরেক পরীক্ষা। আব্দুল্লাহ সবাই বলেন, এ আবু সালেহ মুসা, তুমি ওই রুমের মধ্যে যাও, ওই রুমের যে মেয়ে আছে তোমার ওয়াইফ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত নতুন বিবির রুমে ঢুকতেছিলেন, সালাম ওরা বলে গেলে তত মনে করতে গাছন ভরে রাখছে, বলে অসাধ নাই ভরে রাখতে পুঁজি নাই শ্রীনগরী হ্যাঁ নাই ফর্টি গেছে। তারপরে বহুত জনে বাইন খাতার বাইন সিঁড়ি নাই বর মাথা নেই বহুত মায় পর্যন্ত অভূত কেন দেয় মানি ইতরে যখন আল্লাহ তোলা বর বা বাড়ি আনবো এ বর আসুন না তোরা তোরা মাইলে বললি বদনা মান শুরু করতেন গুণ না গুণ বলি ভাড়া না গুণ বলি বলি আরো শুরু করতেন না। হ্যাঁ খামা খাবে একটু বললো সদায় চাইবে তুই বুঝিয়ে নি ফল ইয়াবতাইব না। আর তোরা বহুত জনে এলে শিক্ষাই নেই মানুষের খাদ্য কাজ করতে যায় তাকে কি বলবি আগে কি বলবি বহুত বাবা বহুত জনে ফেসাদ করি এলে কতবার স্বাভাবিক মানুষ বুঝবে বহুত কিছু নগরেন তারা করি ভালো আল্লাহ বুঝ করছি আর তাবা করি জীবন এগুলা আমরা রসুলের পাকের সুন্দর মোতাবেক চলতে চাই। ওরা বোন আমি নার্ভাস করতে মানুষ জীবনের মধ্যে মুক্তি আছে কি আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়ত করুক। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ বলেন, বাবা আমি আপনার পারমিশন ছাড়া যে আপেল খেয়েছি এটা মাপ পাওয়ার জন্য যদি এ ধরনের মেয়ে বিয়ে করতে হয় বিয়ে করব, তারপরে মাপ নিয়ে ছাড়বো। বিয়ে করাই দিলেন। বিয়ের পরে আরেক পরীক্ষা। আব্দুল্লাহ সবাই বলেন, এ আবু সালেহ মুসা, তুমি ওই রুমের মধ্যে যাও, ওই রুমের যে মেয়ে আছে তোমার ওয়াইফ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত নতুন বিবির রুমে ঢুকতেছিলেন সালাম দিয়ে, আসসালামু আলাইকুম সালাম দিয়ে নতুন বিবির রুমে ঢুকতেই ঘরের ভিতর চোখের দৃষ্টি দিতেই ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে চলে আসলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন। আয় আল্লাহ, আমার এই চোখে কোনদিন বেগানা মহিলা দেখি নাই, আজকে কেন বেগানা মেয়ে দেখলাম? আজকে আমি কেন বেগানা মেয়ে দেখলাম? আমার শাশুড় তো বলছিলেন আমার ওয়াইফ কালো, কিন্তু যে মেয়ে মনে গেলাম এটা একটা অপূর্ব সুন্দরী মেয়ে। আব্দুল্লাহ সবাই দূর থেকে তামাশা দেখতেছে, দরে আসলেন। দেখতেছেন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত কাঁদতেছেন। জীবনে কোনদিন এই চোখে একটি বাবা বেগানা মেয়ের চেহারা দেখিনি, আজকে কেন দেখলাম? চাচা আপনি কি করলেন? আপনি তো আমাকে ভুল তথ্য দিলেন। আপনি তো বলছিলেন কালো মেয়ে, যে মেয়ের রুমে পাঠিয়েছেন এটা একটা অপূর্ব সুন্দরী মেয়ে। হযরতে আব্দুল্লাহ সমাই আবু সালেহ মুসা জঙ্গিকে বুকে ধরাই নিলেন। বল কেন 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 আবু সালেহ মুসা, এতদিন তুমি আমার কাছে মাপ চেয়েছো, বাবা এখন আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আমি তোমাকে কষ্ট দিয়েছি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য। আমি আব্দুল্লাহ সমাই, তুমি আবু মুসার অন্তরে কলবে আমি আল্লাহর ভয় ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এখন তো ফল
ফলে মাই ফল সার মাই ফলে ফল সার মানে ইজি সাইও তো সবে তোমার খবর আছে তার পরিণাম কি আল্লাহর কানুনকে শ্রদ্ধা করো সূরা নূর খুলো আল্লাহ এবং রাসূল মুমিন পুরুষ মুমিনদেরকে বলে দেন এরা যারা প্রতি চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থান হেফাজত করে তারপরে আয়াত নবী মুমিনা মহিলাদেরকে বলে দেন এরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থান যেন হেফাজত করে আমার মেয়েরা আল্লাহ কানুন যেদিন বুঝে আনবে বুড়ের চোখের সামনে পড়ে গেল এটা কিন্তু দোষ নাই ইচ্ছাকৃত আমার চোখ উঠাই তার দিকে দেখলে এটা গুনাহে কবিরা এটা চোখের জেনা ব্রেনের জেনা এগুলা দেখার পর তোমার ব্রেনে গেল অন্তরে বিভিন্ন ওয়াসওয়াসা খেয়াল দিয়ে আমার ভাইরা এখন তো এগুলো মানুষের জন্য একেবারে ইজি কিন্তু আবু সালেহ মুসা জঙ্গিদু ইচ্ছাকৃত না নিজের ওয়াইফ বলে গেলেন সালাম দিয়ে ঢুকতে ওই মেয়ে যখন দেখলেন ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে ফিরে আসলেন কাঁপছেন আব্দুল্লাহ সময় ঘুরে আসলেন বলে বাবা কি বাবা বলেন চাচা আপনি ভুল তথ্য দিলেন আপনি তো বলছিলেন আপনার মেয়ে কালো যে মেয়ে রুমে পাঠিয়েছেন অপূর্ব সুন্দরী মেয়ে আব্দুল্লাহ সময় বলেন বাবা তুমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা আমরা নবীর বংশের লোক আমার মেয়ে অপূর্ব সুন্দরী কিন্তু আমি আমার মেয়েকে কালো কি জন্য বললাম আমার মেয়ে যখন বালেগা হয়েছে পৃথিবীর কোন বেগারা মানুষের দৃষ্টি আমার মেয়ের শরীরে পড়ে না আমার মেয়েকে কোনদিন বেগানা মানুষ চোখে দেখে নাই অন্ধ বলছি আমার মেয়ে অন্ধ না আমার মেয়ে অন্ধ বলছি আমার মেয়ে চোখের চোখ তুলে কোনদিন বেগানা পুরুষের দিকে দেখে নাই এবার অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর উগ্র মেয়ে হওয়া যুবতী মেয়ে হওয়া সত্যি বেগানা পুরুষের দিকে না সাহায্যে মেয়ে হওয়া আছে নাকি পড়ানাগুলি কিনলে বলে তুমি আমার ভাইয়েরা তুমি কোরআন শরীফ পড়ো নাই আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কোরআন পড়লে একজন মেয়ে পাওয়া যাবে যে মেয়ের নাম মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা মেয়ে পাওয়া যাবে যে মেয়ের নাম মরিয়ম মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়মের আম্মা হান্না মান্নত করেছিলেন আয় আল্লাহ وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا রব্বুল আলামিন ইমরান ইসলামের কন্যা মরিয়মের আম্মা হান্না আল্লাহর কাছে মান্নত করলেন মাওলা আমার গর্ভে যে ছেলে সন্তান আছে আমি এটাকে তোমার নামে আযাদ করে দেওয়ার মান্নত করলাম লম্বা ইতিহাস লাস্টে হয়ে গেল একজন কন্যা বড় হলো এনাকে ঘরে রাখতে পারবে না আল্লাহর নামে আযাদ করার মান্নত করেছেন মরিয়মকে কাকে হেনবার করব কে মরিয়মের অভিভাবক হবে 2-5 জন হয়ে গেল যখন 2-5 জন হয়ে গেল এই বলে আমি মরিয়মের কফিল হব এই বলে আমি মরিয়মের অভিভাবক হব অভিভাবকের দাবিদার যখন কয়েকজন হলো আল্লাহ বলেন লটারি দাও ওই মেয়ের জন্য লটারি 103 নদীর মধ্যে আপন আপন কলম ফেলবে পানি যাবে নিচে নিচে কলম যাবে নিচে নিচে এই মরিয়মের অভিভাবক হবে না পানি যাবে নিচের দিকে পানি চিরে কলম যাবে উপরের দিকে সেই মরিয়মের অভিভাবক হবে আল্লাহর একজন নবী হযরত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম
মরিয়মের খালো। জাকারিয়া ইসলাম নিজের কলম যখন ওই নদীর মধ্যে ফেললেন, পানি যাচ্ছে নিচের দিকে, কলম চলে যাচ্ছে উপরের দিকে, লতারির মধ্যে নাম উঠে গেল, মরিয়মের অভিভাবক হবে জাকারিয়া ইসলাম। কি মানে মরিয়ম, তুমি আর আমার বলি বলিয়া তোমার অভিভাবক বানাবো আমি আমার একজন নবীকে। ওলির অভিভাবক বানাইতে হবে নবীর। জাকারিয়া ইসলাম নিয়ে গেলেন মরিয়মকে বাইতুল মুকদ্দাসের মেহরাবে। এই মরিয়ম, তুমি বাইতুল মুকদ্দাসের মেহরাবে রাত্র দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করবা। সময় মতো আমি তোমার জন্য খাবার আনবো। এখানে পূর্ব পাশে আমার হাম্মামখানা, গোসলখানা, বাথরুম সব আছে। তুমি তোমার সময় মতে ফাহানা মুসরাত এখানে ইয়ে করবা, এখানে গোসল করবা। টাইমলি চলতেছে। একদিন মরিয়ম জাকারিয়া ইসলামের হাম্মামখানায় গোসল করতে গেলেন। মা বোনকে কোথায় আছেন কান পেতে শুনুন। মরিয়ম যখন গোসলখানায় গেলেন, এক বিরাট পরীক্ষা। আল্লাহ জিবরিল পাঠালেন, এক জিবরিল, তুমি সুন্দর মানুষের যুবক, একজন একেবারে সুন্দর যুবকের আকৃতি নিয়ে মরিয়মের দিকে যাও। আল্লাহ কোরআনে বলেন, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জিবরিল আলাইহিস সালাম একেবারে একজন মানুষের আকৃতি নিলেন। এমন যুবক তাফসীরে কাশাফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামাশরী বলেন, একেবারে ইয়ং যুবক, মাথার চুল কোকড়া কোকড়া চুল, এত সুন্দর ছেলে, এমন যুবক, এমন সুন্দর, চোখ দিলে চোখ কিরে না, এমন সুন্দর যুবকের আকৃতি নিয়ে আস্তে আস্তে জিবরিল মরিয়মের দিকে আসতেছিলেন। মরিয়ম একটু কোন একজন পুরুষ বোধহয় আমার দিকে আসতেছে মনে মনে হয়, এই কথা করতে পেরে ডাক দিলেন, এই মানব সন্তান, আমি আল্লাহর কাছে তোমার থেকে ভাড়া চাচ্ছি, আমার দিকে এক কদম দিবে না। এই যুবতী দেখেন মরিয়ম, এই মরিয়ম, এই মানুষ শব্দ আমার দিকে এক কদম দিবে না, আমি আল্লাহর কাছে তোমার থেকে ভাড়া চাচ্ছি। মরিয়ম চোখের দৃষ্টিটাই দেখছে, দেখে নাই, অনুভব করতে পারলেন কোন একটা পুরুষ নাকি আসতেছে, এমন ডাক দিলেন মরিয়ম। পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে গেল। এতক্ষণে জিবরিল সামনে এসে বললেন, মরিয়ম তুমি ভয় করিও না, আমি কোন মানুষ নই, আমি কোন দানব নই, আমি কোন মানুষ নই, আমি কোন দানব নই, আমি হলাম ইমামুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম। আপনি জিবরিল, এত বড় সম্মানী ফেরেশতা? কানারা তো পুরুষ না, মেয়েও না, ফেরেশতারা, ফেরেশতা নারী পুরুষ প্রত্যেকের সঙ্গে তো ফেরেশতা। আপনি জিবরিল, এত বড় সম্মানী ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবী রাসূলদের দরবারে যেতেন, আপনি আল্লাহর নূরি জগতের ফেরেশতা, এই বান্দির কাছে কি জন্য আসলেন? বলে মরিয়ম, আমাকে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য? লে আহাবালাকে গোলামান যাকিয়া, তোমাকে একটা পুত পবিত্র ছেলে দেওয়ার জন্য। আমার ছেলে কিভাবে হবে? আমার ছেলে করতে হবে। আমার মা বাবা আমাকে বিবাহ দেয় নাই, কোন মানুষ আমাকে আমার শরীর কাজ করতে পারে নাই, আমার ছেলে কিভাবে হবে? সেইভাবে হবে, কারণ আল্লাহ দিতে চাইলে বাচ্চারাও ছেড়ে দিতে পারে। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাচ্ছি না, একটা জিনিস তুলে ধরলাম। এমন এমন মেয়ে আছে
আল্লাহর কানুন মোতাবেক নিজের চোখ ফুটায় কোনদিন বেগানা পুরুষের দিকে একটিবারও দেখেন নাই, এমন মেয়েও কোরআন শরীফের মধ্যে আছে, এমন মেয়েও ছিল। এবং তার জন্য ওই মেয়ের নাম মরিয়ম। আজীবন আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দিয়েছেন, কোন স্বামী গ্রহণ করেন নাই, স্বামীর সাথ গ্রহণ করতে পারে নাই, আল্লাহর প্রেমে গোটা জীবন দিয়েছেন। ওই মরিয়মের জন্য আল্লাহ বিরাট এক পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ বলে, মরিয়ম রে, আমি তোমাকে, তুমি যখন আমার কানুন মেনে আমাকে শ্রদ্ধা করে আমার কানুন মেনে জীবন কাটিয়েছ, আমি তোমাকে জান্নাতে আমার মাহবুব নবীর স্ত্রী বানাবো। স্বামী সেবা করে ব্যস্ত, কোটি কোটি বছর ব্যস্ত, আর নবীর স্ত্রী সেবা দেয় কত পুরস্কার পাল্লা। আর মায়েবা যেখানে ইচ্ছে কৃত হবে, এখন তো স্মরণ না করে মোবাইল নিবি ছবি, এখন তো মোবাইল মরদ বলে মোবাইল আয় তখন মোবাইল ওই হাবেজ বেলা দাঁড়িয়ে হাবেজ বেলা আবেজ বেলা আল্লাহ হতে পারা যায় না কি বলা যায় আর কিছু একদিন ধরা যায় ওদের আমাদের একখানা মনে না আরে তোর তো মনে হয় মোবাইল মোবাইল আর সামনে মোবাইল পুরো চুপ করে ধরে এলো তাই মনে করি ইমো দিদি ইমোই বে সারো দত্তে বলছি আজকে থেকে এক এক ছবি এই ইমো দিদি এক এক ছবি এক এক ছবি বলতে বলতে এনে দিই সৌক্য দেখা যায় না এবার কত ঠসা করতে এদিন দিন মায়ের বাবা ইমোর বুঝলো ফিরে না কি বলতো আয় তখন বন্দোবস্ত তিন মাই বছর নাই করতে গেলে আয় বন্ধ করে দিচ্ছে ওরা যখন কি মধ্যবর্ত রাখবো না নম্বর কি কি দেখি আয় কি না এখানে ডিলেট করে আর ছবির সুর মানে সাইডের বুঝলি আর এক এক বাসা লিখে দেন আয় কি করবো না কিছু বুঝলেন তো এদেশের সোয়ামাই বই কিভাবে টিকতে হবে আয়টি তবে একটা জিনিস তাহলে পারিবে আল্লাহ আর বই খবরদার এ আল্লাহ জরিয়ার তারি তুই নিজের নিজে কন্ট্রোল করতে পারবি আল্লাহ জরিয়ার নতারি মানুষ মানুষদের জন্য সাইড থেকে জানোয়ারের জন্য আরো বেশি খারাপ হয়ে যাবে যেমন এই ধরো সব আর জীবন বইতে সরম না তো হইতে তো সরম না তাই দেখি দেখি চিনকি তারা দেখেন মানে কত চাইলে ছবি বুঝছো না আল্লাহ হেফাজত করো আল্লাহ হেদায়ত করো আবু সালেহ মুসা বলেন আব্দুল্লাহ সামাই বলেন এই আবু সালেহ মুসা আমার মেয়ে কি কালো বলছি বেগানা পুরুষ আমার মেয়ের শরীর কোনদিন দেখে নাই অন্ধ বলছি আমার মেয়ের চোখটায় কোনদিন বেগানা পুরুষের দিকে দিকে নাই তুমি যাও এটা তোমার স্ত্রী আনন্দের সীমা নাই খুশির সীমা নাই আসসালামু আলাইকুম সালাম দিয়ে নতুন বিবির রুমে ঢুকলেন বিবি স্বামীর জন্য দাঁড়িয়ে আছে আমি মহাব্বতের স্বামীর জন্য দাঁড়িয়ে আছেন স্বামী বলে এমন স্ত্রী কিভাবে পেলাম স্ত্রী বলে এমন স্বামী কিভাবে পেলাম দুইজনে মুসাল্লা নিয়ে আর দুইজনে মুসাল্লা নিয়ে আল্লাহু আকবার করে নামাজ দাঁড়িয়ে গেলেন সালাতুশ শুকর
কি সালাতুল শুকর, শুকরিয়ার আদান নামাজ পড়ার জন্য ওরা দুজনের মুসাল্লা নিয়ে দুই রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলে এমন ভাবে বিনয়ের সাথে দোয়া করলেন, কান্নাকাটি করলেন, দোয়া করলেন। এই দোয়ার পরে স্বামী স্ত্রী যখন মিলন করলেন, প্রথম মিলনে যে ছেলে জন্ম নিল ওনার নাম গৌসুল আযম। ওলি দিগের রাজা মহারাজ নমুদি সালাম কানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নমুদি সালাম কানি আব্দুল আজকে সারা পৃথিবীর শূন্য মুসলমান নারী পুরুষ গোসে পাককে আমরা ডাকতেছি, গোসে পাকের জিকির চলতেছে। তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাতু ওয়া শাউসু সাদাত কাদ বাদালি আসসালাম। পাকের মকাম এগুলো মানুষের ব্রেনে আসবে না, আমাদের ব্রেনে এগুলো আসবে না। আজীব মামলা, যেদিন দুনিয়া আসছেন ওই দিনেই রোজা। নবীর শরীয়তকে কিভাবে সম্মান করেছেন দেখেন, যেদিনে মায়ের পেট থেকে আসছে ওদিন থেকে রোজা। গিলানের কোন মানুষ চাঁদ দেখে নাই। আবু সালেহ মুসা বলেন কয়েকজন লোক বছর রোজা রাখছেন, রাখছি। চাঁদ দেখছেন বলে দেখি নাই। তো আমরা তো চাঁদ দেখি নাই, এখন কি করবো? বলে চাঁদ না দেখলেও আমার দৃঢ় বিশ্বাস গতকাল সন্ধ্যায় আকাশের মধ্যে রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে। তার কারণ আমার ঘরে একজন ছেলে হয়েছে, ওনার নাম রাখলাম আব্দুল কাদের। সে দুনিয়াতে আসার পর মায়ের পিস্তালের দুধ পান করাচ্ছে, কিন্তু শুভে সাদেক দেখে আমার ছেলে মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। এটা আজীব মামলা। একদিন মানুষের ব্রেন দেখতে এটা এখন নয়, ব্রেন নয়। আমার ছেলে রমজান রোজা রেখেছেন বলে আরো পরীক্ষা করব। এখন ইফতারের টাইম হওয়ার আগে মা চেষ্টা করলো দুধ পান করাতে। উম্মুল খায়র ফাতেমা বলে ইফতারের আগে আমার ছেলে দুধ পান করে না। এইভাবে গোটা মাস পরীক্ষা করে দেখলাম, কোন সময় যদি আকাশের মধ্যে মেঘ হতো, ইফতারের টাইম হয়েছে কিনা সন্দেহ হতো, আমার কোন গরিব ছিল না। আমার আব্দুল কাদেরকে পিস্তালের মুখ লাগাই দিতাম। আমার আব্দুল কাদের যদি দুধ পান করত বুঝতাম ইফতারের টাইম হয়েছে। এটা আশ্চর্যবাদ। হযরত সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রাসূল গরিব নওয়াজ গৌসে পাকের শানে বলতেছেন, হায়রান আছি জালালত আর দোসমান আয়েশা সাহেব বাগদাদ আপনার বুজুর্গের সামনে সাত আসমান সাত জমিন আরশ ওয়ালে কুরসি ওয়ালে আল্লাহর গোটা মখলুকাত আপনার বুজুর্গি বুঝতে হায়রান। এগুলো মানুষের বুঝে আসবে না। এটা এত বড় নিয়ামত। বাস ইন্নাল্লাহা ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে এই নিয়ামত দান করে থাকে। আমি আসলে কথার নাম লতারা স্ট্যান্ড আমি আর কথা বাড়াচ্ছি না। গৌসে পাকের সম্মান বুঝতে আমার গৌসে আলা হযরত বলছেন, গৌসে আযম ইমামুত তুকা, ইনি মুত্তাকিদের ইমাম ছিল। জীবনে কোনদিন রাসূল পাকের সুন্নতের বাইরে একটা কদম দেয়নি। শেখ মুহাক্কিক দেহলভী নকল করতেছেন আখবারুল আখিয়ারে, আমার গৌসে পাক বলছেন, আমি আব্দুল কাদের
বাগদাদের জমিনে বরাবর 40 দিন যাবত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। আমি আব্দুল কাদের হালাল রিজিক না পাওয়ার কারণে আমি 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। এই 40 দিন যাবত আমি আব্দুল কাদের গাছের পাতা এবং গোটাকে খেয়ে জীবন বাঁচিয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালাল হারাম কিন্তু হারাম যেগুলো স্বাভাবিক, এটা তো হালাল হারাম হলো কি নেই। আরে আরে জিয়ান ভাই না বলতো যে জিয়ান ভাই আজির তো নাকি তবা করবো ওদিন বাচ্চা বাজি তোমার বাপ করে আর বাপ করে তোমার দাদা করে আর দাদা করে একদিন শুনলে বেশ খবর আইনি বেশ খবর বাগিয়া করিও কাজ করিও বাগিয়া। তো সবগুলো আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন যদি একটা কাজ করেন। এটা কি? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা আত-তান নামাজ, মানুষকে যত অপছন্দনীয় কাজ আছে, ফাহিশার কথা থেকে, অপছন্দনীয় কাজ থেকে মানুষকে দূরে সরাই রাখে, এটার নাম নামাজ। তোমরা কথা বলি, তোমরা ফল না ফল কেন তো আমাদের দিতেন মানুষরে খারাপ খাজর ফিরে রাইছে একখানে বাজার কি নাম কি নামাজ দাও। আজকে আমার অনুরোধ, আপনারা তো নামাজ পড়বেন, নিজের 7 বছরের ছেলেকেও সঙ্গে নিয়ে যাবে। বাবা উঠো, উযু করো, আল্লাহর কথা চলো, আল্লাহ নামাজ পড়ে আসি। এটা আল্লাহ হওয়া, আল্লাহর পক্ষ থেকে টাকাটা হওয়ার আছে। যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার হায়াত দাতা, যিনি আমার মত। চলো মসজিদে, কিন্তু দুঃখ লাগে মসজিদে যাই মুসল্লি কত সুন্দর সুন্দর মসজিদ, মুসল্লি করে চার দোকান খোলা মানুষ, পুকুর পাড়ে মানুষ গল্প গুজব করতেছে, মহিলারা বান্ধবী মিলে ঘরের মধ্যে গল্প করতেছে, আজান চলে যাচ্ছে, আজানের কোন উত্তর নেই, উযু নেই, নামাজ নাই। আপনারা আজকে গোটা মার্কেট মহিলাদের দখল, এখন খাসা বাজার পর্যন্ত মহিলারা করতেছে, এখন গোটা মার্কেট মহিলাদের দখলে। ওনার স্বামী, আপনি স্বামী কোথায়, বাবা কোথায়, ভাই কোথায়, ছেলে কোথায়? আজকে মহিলারা পুরুষের মতো বাজারে গিয়ে বাজার করতেছে। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা যারা জামাই আছেন, আপনার ওয়াইফ মার্কেটে কেন, আপনি কোথায়? আপনার ওয়াইফ বাজারে কেন, মার্কেটে কেন? এগুলো করতে করতে মেয়েদের থেকে হায়া, শরম, লজ্জা একসাথে চলে যাচ্ছে। আমাদের হচ্ছে না হায়াও সবাতুম মিনাল ঈমান। হায়া, শরম, লজ্জা ঈমানের অন্যতম শাখা। যার কাছে হায়া আছে তার কাছে ঈমান আছে, যার কাছে হায়া নাই তার কাছে ঈমান নাই। ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শি'ত। মানুষের মধ্য থেকে হায়া নামক গুণটা যদি বিলুপ্ত হয়ে যায়, তখন পশুর মতো যা ইচ্ছা তাই করতে পারে। এখন ঘরে ঘরে টিভি, বা স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে উলঙ্গ ফিল্ম দেখতেছে। কিভাবে সম্ভব হলো? আমার ভাইরা, বাস তোমার তো ফিডারাতে মনে করি বলুন আর বাঁচতে চাইলে এখনো তো তালা করি। আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, ত্রুটি করেছি, আল্লাহ তোমার কাছে তাবা করছি। কমসে কম এখন থেকে বাকি যে হায়াতটা আছে, এই সময়টা যদি আমরা রাসূল পাকের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমার অতীতের অপরাধগুলো আল্লাহ করে দিবেন। আল্লাহ বলছেন না তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা তুমি দুষ করেছ, ভুল করেছ, অন্যায় করেছ, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, যেভাবে করেছ, তারপর বলছে আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তুমি তোমাদের অতীত জীবনের অপর কর্মের উপর লজ্জিত হয়ে তখন তওবা করে আমার দিকে আসতেছ, আমি এটা চেয়েছি।
তুমি আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তওবা করো, আমি তওবা কবুল করতে পারবো। এত বড় সুযোগ টাকার পরও যদি আমরা তওবা করে স্বাভাবিক আল্লাহ রাসূলের এদিকে ফিরে আসতে না পারি, তাহলে নিশ্চয় আমাদের নসিবের মধ্যে কি আছে? খারাপ হয়েছে। মা বোনদেরকে সতর্ক, মা বোনরা 1 নম্বর সতর্ক। মহিলাদের সতর্কটুকু বর্তমান যুগের অধিকাংশ মহিলারা এগুলো জানে না। আলহামদুলিল্লাহ পুরুষ, আমরা যারা পুরুষ আছি, আমাদের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত বুক ফিট এগুলো আমাদের কোনো সতর্ক না। এরপর লজ্জা লাগে গেঞ্জি গায়ে দিই, না গেঞ্জি গায়ে দিয়ে কিভাবে যাবো, শার্ট গায়ে দিই। আমরা যতগুলো শরীর দেখে থাকছি, খোদার কসম করে বলবো মহিলারা এতগুলো শরীর থাকছে। মহিলারা সতর্কতাটুকু জানে না। পর্দা, আরে কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম এই যুগের মধ্যে কয়জন মহিলাই জানে? আর জানবো কিভাবে? আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা আমাদের মেয়েদেরকে এগুলো শিখাই। বিয়ে দেওয়ার জন্য পাগলামি করতেছেন, স্বামীর হক কি মেয়েকে আপনি শিক্ষা দিয়েছেন? স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। তোমরা ছেলেরা যারা বিয়ে করবা, বিয়ে করার আগে স্ত্রীর হক সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আজকে এগুলো না জানার কারণে আজকে এসে গেল যৌতুক কথা। কি কথা? এদিকে দেখিনি কিন্তু হিসাব বিয়ে বাড়ি কত সারা দুনিয়া নামে গেলি সিঙ্গি জানাই নাম সিঙ্গি জানাই আবার লাঠি নিচে খাই কেন কেন কিন্তু আরা দুনিয়ার মানুষ তারে ঘৃণা করে। মাই ভারত পানি সংস্কৃতি দিত একবার কিসে মানল আয় তোমার ফল সতর্ক করে দিই খাবার কি তৌফিকে জান লই দিবে জেন থেকে দুনিয়া খাইবে তুই দাবি করে দিতে হবে। তুই সহ্য করতে সমাজ করে দিন না বন্ধু নেই বড় চুপ। তুই বন্ধু থেকে যদি হয়ে গেলে সতর্কতা বন্ধু চাই কিন্তু আর 2 দিন পরে দেখলাম গরুর মাংস কম হওয়ার কারণে বিয়ে বেঁধে গেছে। তার 2 দিন পরে দেখলাম যে মন মতো ফার্নিচার পছন্দনীয় ফার্নিচার না দেওয়ার কারণে বিয়ে বেঁধে গেছে। এবার দেখেন সমাজ কোন পর্যায়ে চলে গেছে। অথচ মেয়ের পক্ষে টাকা দাবি করা, খাবার দাবি করা, মেয়ের পক্ষ থেকে খাবার দাবি করা, ফার্নিচার দাবি করা, টাকা দাবি করা, এটা একটাও ইসলাম ধর্মের মধ্যে নেই। আর তুই দাবি করতে তুমি বিয়ে করতে ওই তখন না দাম ছাড়া মরতার থেকে দাবি করা আমি প্রয়োজনে রিক্সা কেন উপার্জন করবো, আমি প্রয়োজনের ঠেলাগাড়ি থেকে উপার্জন করবো, আমি প্রয়োজনের দিন মজুরি কাজ করে উপার্জন করবো, তারপর আমি ভিক্ষা চাইব। ওর কাছে বসে তুমি বিরক্ত হইতে পারো, খাট ফারম জোগাড় করো, তারপর বিয়ে করো। খেতা বালিশ কম্বল নাই, বিয়ে করানোর দরকার নেই। তুই চাইবে জানে না আর নষ্ট করতে। এরপরেও এগুলো ছেলেদেরকে বলছি আজকে 12 বছর আমার আন্দোলন দেখুন তুমি এখন জব দেয় হাজার হাজার গরিব করে মেয়েরা যুক্ত। এরা তো মাই বললে বেশি বাড়ান চলে, রাজনীতিবিদ বড় বড় রাজনীতিবিদ মাই বললে বেশি বাড়ান চলে। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা। আমার প্রশ্ন, নারী শাসিত দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আন্দোলন করেছি এনে শিক্ষা এখন ঘুরে দিয়ে দেখিয়ে আন্দোলন করেছি, মানবতা আয় আন্দোলন করেছি। আজকে 12 বছর আন্দোলন, আলহামদুলিল্লাহ হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করছেন, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। ওরা বেগুন আন্দোলন চাইবে তো। আগামী মার্চের 9 তারিখ ঐতিহাসিক লালদিঘির পারে আমার আঞ্জুমান রেসবিয়ানুরের উদ্যোগে যৌতুক ও মাদক দ্রব্য বিরোধী সমাবেশ।
আরেকখান মারাত্মক ব্যাধি হইল মাদক। আগে আসলে সারাম্মত, এখন সারাম্মত নাম নেই, পেন্সিলিন, ইয়াবা, বাবা, তোরা তো আসল। এই ছোট ছোট ছেলেরা পর্যন্ত মাদক দ্রব্য ব্যবহার করে নিশাগ্রস্ত হয়ে গোটা দেশকে হরার জগৎ বানাচ্ছে। এই যে ঐশী নামক যে মহিলা, এই মা বাবাকে জবাই করবে, আমি পত্রিকায় দেখলাম এই মেয়েটা নেশা করত। আবার প্রতিবেদনের পাশে একজন লজিং মাস্টার, 21 বছরের বয়স, তার বয়স লজিং মাস্টারের ওয়াইফ এবং তার ছেলে মেয়ে 3 জনকে জবাই করলো। পত্রিকায় দেখলাম এই ছেলেটা নেশা করছে। এইভাবে যদি এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য আজকে নিষেধাজ্য জিনিস এনে সমাজের মধ্যে ঢুকাই দিয়েছে, এই দেশের মুক্তি বয়সের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই সিস্টেম চালু থাকলে এই দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে। এই মুহূর্তের মধ্যে যে রাজনীতিক যে দল করেন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, রাজনীতি বলে যে দল করেন, আমার কথা হলো দল বল নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি যতটুকু মাদক প্রতিরোধে আমরা যদি এগিয়ে না আসি, তাহলে এই দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আগামী কয় তারিখ? মার্চের 9 তারিখ। আর আগেভাগ একটা দাওয়াত দিচ্ছি, আগামী মাসের 29 তারিখ আমার আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার মাঠে আলা হযরতের শতবার্ষিকী উরসে পাক, 100 বছর পূর্ণ হলো আলা হযরত ইন্তেকালের, ওনার উরসে পাক এবং আমার পীর মুর্শিদ যার জানাজার নামাজ আপনারা নেটের মধ্যে দেখেছেন, তাজুশ শরিয়া কাতারের যে চ্যানেল আছে আল জাজিরা, আল জাজিরার হিসাব হলো 1,20,00,000। ইন্ডিয়ান পরিসংখ্যান হলো 3,20,00,000 উপরে মানুষ। এত বড় জানাজা পৃথিবীর মানুষ চোখে দেখে নেই। আমার পীর মুর্শিদ মুর্শিদি তাজুশ শরিয়া আখতার রাজা আল আজহারি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারও উরসে পাক এবং সারা পৃথিবীর হযরত কেবলা আলম, বড়জন কেবলা আলম সহ সারা পৃথিবীর আউলিয়া ইকরামদের উরসে পাক, গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আউলিয়া ইকরামের উরসে পাক উপলক্ষে মাহফিল হবে আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া মাদ্রাসার মাঠে এবং সারানা জলসা। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমার ভাইয়েরা কি নাম? সেলিম না? সেলিমের ঈদের আইবার হওয়ার পরে ইবের মাইয়ের ফাঁদি 500 টাকা দিয়ে ওদের বাদে যত দুর্নীতি সমাবে সবাই দিয়ে দাম লাগিয়ে এটা তো প্রত্যেক বছর আছে। প্রত্যেক বছর এই টাকার জন্য অনেকে চাউলের বস্তা, ফল, বিভিন্ন জিনিস মাশাআল্লাহ 29 জানুয়ারি মাদ্রাসার জন্য আমার ভাই ছিলেন, ও আমার পক্ষ থেকে 5,000 টাকার অনুদান। আল্লাহ কুদরতের হকদারি কবুল করুন, আমিন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন। মজদুর ইনশাআল্লাহ চেষ্টা করুন, ওরা কিছু মেহমানদারি করবেন। তারপর নবীর মাহফিল যাবে, দেখুন নবীর মেহমান ওরা মেহমানদারি করেন আলিমের দায়িত্ব। আমি প্রত্যেক বছর তো গরু ছাগল ইনশাআল্লাহ জবাই হয়, অনেক মানুষ যায়। গত বছর তো সব দিন আমার বাবার ইন্তেকাল, জানাজার মাঠে খাবার মানুষ বলছে আমরা জীবনে কোনোদিন জানাজার মাঠে খাবার খেতে দেখিনি। আর বাইশে আবুল হাসান জুবাইরের তোমার আরো বাবা আদমত দিয়ে পর্যন্ত কোন জানাজার মানুষ যে কিতাব থেকে মানে প্রমাণ রাম তালই বড় মেহমান দোস্ত আসিল। আর পুরুষের মাংস আলাদা রকম অনুপ্রব দিয়ে দিন তৈরি করা গিয়ে দেখানা বেশ করি আমাদের নামাজ করি বই যাবে ওরা তবরুক দেওয়া দেবো আলাদা রকম মাংস করে এটুকু মানুষ তবরুক। আমি বলো আপনারা বসে যাবেন বইয়ের খানা দেওয়া গিয়ে 10 মিনিটই ভিতরে 10 সাধারণ উর্দে মানুষকে আল্লাহ পাক
এই আলা হযরত বলছে পাক হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন ধরা যাবে তুমি এখন না যাইবে আপনাদের কত বড় গিয়েছে আবার ইন্ডিয়া দিয়াই কইলি আল্লাহ বানানি গায়বী মন্দির গায়বী তো জনাব শেখ তরিকত আল্লাহ জনাব আবুল মনসুর মুতাজিলুল আলী ইমাম দিয়াই এটা যে খানায় রাখায় তাদের খানা বেশি বানিয়ে খানা ভাই সম্মিলিত নয় দেয় তারাও বলছি আমাদের নতুন বিয়াই আমাকে যারা আসছিলাম আর কি মাইয়া বউ আছে বাচ্চা বউ আছে খানা সব দাঁতি বেরোবি তো বেরোবি আমাদের কেন ঘুরে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো রাত বেশি গিয়ে আবার আলোচনা একটু আলোচনার প্রয়োজন নেই সাহেব আবার অনেক বড় আশা নিয়ে এই মাহফিলটা আয়োজন করেছেন আহা বড় কথা তো ওনার জন্য একটু দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন হয়তো ওনার আব্বা 80 বছর বয়স মাস খাবা আল্লাহ হায়াতে মৃত্যু বরকত দান করুন হ্যাঁ মাশাআল্লাহ ওনারা মা বেঁচে আছে ওনারা মা বেঁচে আছে আমার বাবার কেউ নাই আচ্ছা বুঝুন বাবা ওই এদের জন্য একটু মরা সরকার para hanya jangan ada asalnya ini ikut hati mereka Allah Pak এই মাহফিলকে কবুল করো আর জিনা ওই নির্বাচনের অনেকের মাহফিল না করে ব্যবস্থা অনেকের মাহফিল না করে বাজার করোনা অবস্থা মারা যায়নি এই তারা আরো পরিস্থিতি দুর্নামও যাবে বদনামও যাবে ওরা বেশি মাফি দিয়ে মেহরবানি লোকে ওরা অনেক মারপিট না বলিবে আপনা আপনার পছন্দনীয় প্রার্থীকে দিবে ক্ষণিকের কত ক্ষণিকে আপনাকে দিবে আল্লাহ পাক সবার মধ্যে ভাতৃত্ব মহব্বত ভালোবাসা আল্লাহ দান করুন আমিন মেম্বার সাহেব তো বাসা দিয়েছে মাশাআল্লাহ আবার শুকরিয়া তো মেম্বার সাহেব এক বস্তা ছেড়ে দিব মারহাবা এই যে তুমি তাই বহুত তুমি তাই আইতে না শুরু দিয়ে আল্লাহ কবুল করুন আমিন খান মীর হোসেন দিবে এক বস্তা চাউল মারহাবা আল্লাহ তুমি কুদরতের হাত দ্বারা কবুল করুন আমিন আজকে ওর পর তোর হাজার চাঁদের হলে জানো ওরা আলাদা এক বস্তা চাউল মারহাবা আল্লাহ প্রত্যেক বছর যতবির সমাবেশ হয় আল্লাহ কবুল করুন আমিন না তারপর লেখা দেখতে কি নাম মহিউদ্দিন 5 লিটার সোয়াবিন তৈরি মারহাবা আল্লাহ কুদরতের হাত দ্বারা কবুল করুন আমিন কি নাম মোহাম্মদ আসগর কি মোহাম্মদ আসগর 5 লিটার তৈরি মারহাবা আল্লাহ কুদরতের হাত দ্বারা কবুল করুন আমিন এক বস্তায় চাউল মারহাবা আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ চৌধুরী বেশি মহব্বত করতে তারা মহব্বত করে আলহাজ মরহুম বদিউল আলম চৌধুরীর ছেলে এরশাদ চৌধুরী 2 বস্তার চাউল মারহাবা আল্লাহ তুমি কুদরতের হাত দ্বারা কবুল করো আমিন এবছর মাদ্রাসা ফুলছেন মাদ্রাসার সামনে সুগারা গিয়ে 3 তারা প্লাস্টার করা গিয়ে এখন রাগা করা আর একখান বিল্ডিং 80 হাত লম্বা একখান বিল্ডিং ভিত্তি দিয়ে আর জায়গা টাকা দিবে লাগে আবার আর বাপ মারা গিয়ে গত বছরই নাম উঠে দিনে 4.5 ঘন্টা জায়গা দিকে লাগে নাম দিদি সালমান নাম নুরিয়া দিবানা দেশের দিবানা এতিমখানা নুরিয়া
এই নেই মরে গেলে তার এই আল্লাহ রাস্তা কাজ করা ভাই আরো কিছু ধারা উপ বড় বড় তিন পোশাক বড় বড় বউ বাবা যে জ্বালা নেওয়া বউ বলার আগে আগুন এখন আল্লাহ রাস্তা পিছনে করে দান করে দেবে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক আমিন সোয়ারা ভগবান তুমি তুমি দেখলে কি না দেখে শুনে চলো এমন সে না মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন জলওয়া দরহো আজরাহো কোয়ে তু নাসখ তৌরিত ইনজিল জবুর মারহাবা ইয়া की सलामी देने वाले जनाब आमना आवाज़ बल्ला छत दिल चले मदीना मेरा दिल में जाओ किसे तरह मदीना तो पता शाहो मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका ज़माना मुश्किल ईमान बचाना जाओ किसे करे मदीना तो बता शाहे मदीना नबी सलाम हबीब सलाम हजरत किबला और बाबा भंडारी ताजेदार हकीकत पहला को सलाम मुस्तफा जाने पहला शमे भज में चरबी सिर कटे आकतई यम शाश के मुस्तफा सामने वैसल करने और अल्लाह मकाजिश वो पगला जिनके अरवर आका सुन्नते मुस्तफा से पिए तरीक़त पे मुस्तफा जाने रहमत पहला समय भज में मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना या इलाही सदाकत जिसने मिला थे रसूल ये सलामी अफ़ज़ाना तो कबूल मदीने की चाँद सलाम मदीने की चाँद को सलाम मदीने की चाँद बहुत सलाम अला हबीबिका रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना
لنكونن من المخسرين اللہ ماسٹر شہر کے مستقبل اور تذکرے محفل قبول کرنا لیکن پیٹر اسٹیج قبول وقتا سر وقت قبول کرنا اے محفل شروع کے وجن سر قرآن سننا بیان کرنا بول ترکی مم کرے اے محفل تباب سنار مدینہ محبوب حبیب چلنے پہنچے گا آلی بیت رسول سعادت رسول تابعین تابعین اے مستعدین محدث مباصرین شمال راوی کفتر دربار دربار پہنچے گا اوسن ازل مجدن حضرت قبل عالم بابتن قبل عالم شہور اللہ میں کو جنم بلو یا سناو یا شاہ سناو یا اے اللہ باراولیاء کنشو شاید اولیاء اللہ قاضی دین ملت شیر بابا اللہ علیہ آل حضرت مجد دین ملت امام محمد رضا فاضل بنیدی مرشد کریم علامہ تاج الشریعت رضا فاضل رحمت اللہ دربار پہنچے گا اے اللہ ہدایت دیدن منزل اللہ دربار پہنچے گا شرف الشیر علی بندر دربار پہنچے گا شکر المقامات قیامت پر جنت بلند کرم اے اللہ نازل موت رب اللہ দাদা দাদি নানা নানি বান্ধব সদস্য চিরদিনের জন্য বিদায় কবরস্থানে চলে আসে আমিন আল্লাহর বেতর কবর কবরে পৌঁছে দাও সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের জীবন গুনাহ মাফ করে দাও আব্বা জানের গুনাহ মাফ করো আম্মা জানের গুনাহ মাফ করো দাদা দাদি নানি বান্ধব মুহিব্বিন মুরিদান মুতাল্লিকিন সারা বিশ্বের মুমিন মুমিনাত পর্যন্ত নামাজ পড়ে দাও আয় আল্লাহ একবারের মধ্যে খায়ের বরকত নাযিল করো ওনার ছেলে সন্তানদেরকে নেককার বানিয়ে দাও আমরা প্রত্যেকের ছেলে সন্তান নেককার বানিয়ে দাও আল্লাহ ওনার মা বাবার হায়াতে বরকত দান করো স্ত্রীর ছেলে মেয়ের হায়াতে বরকত দান করো আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন মা জান্নাতের সাথে করে দাও আয় আল্লাহ আগামী পরশুই দেশের জাতীয় সংসদ নির্বাচন আল্লাহ আমরা যেন ভাতৃত্ব সুলভ আচরণের মাধ্যমে এই নির্বাচন সম্পাদন করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ শরীর সদা থেকে হেফাজত করো আল্লাহ সবার অন্তর মধ্যে মুহাম্মদ ভালোবাসা আসমানে বলা আসমান উঠায় না জমিন বলা জমিনে দান করে দাও সিনান বলা মুসলিম আল্লাহ জীবনে জীবন হলে সোনার মদিনার ইসলাম মদিনা শরীফ না দেখায় না ফেরেশতায় নিয়ে না আল্লাহর বাইরে আলাইকুম তুরকুন আগামী 29 জানুয়ারি আমাদের আজাদিবাদের হাফিজি হাশমি মাদ্রাসার মধ্যে আলা মাদ্রাসা সারা বিশ্বের ইসলামদের উসুফা মাদ্রাসা সালাম জালসার জন্য অনেকে চলে প্রস্তাব সহ আল্লাহ জান তাবিয়ত কওয়াবত ওয়াদা দিয়েছেন আল্লাহ দরুদ হামদারি কবুল করো আল্লাহ আমাদের শান করো আল্লাহ সবাইকে পাঁচওয়াক্ত নামাজ বানিয়ে দাও আমিন মাবুনদেরকে পর্দা রশিদ বানিয়ে দাও আমিন আল্লাহ যৌতুক থেকে বাঁচাও মাদক দ্রব্য থেকে ছেড়ে মেয়েদেরকে বাঁচাও আল্লাহ আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাযিল করো আয় আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানের জান প্রাণ তাবরকে হেফাজত করো আল্লাহ মাহবুব নবীর দামান ধরে চলার তৌফিক দান করো আল্লাহ وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وعلى وسلم بحق لا اله الا الله